Hi student, Study Science at Rate SM চ্যানেলে ওয়েলকাম। এই চ্যানেলে আমি তোমাদের আরআরবি প্রিভিয়াস ইয়ার অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে পরীক্ষাগুলো নেওয়া হয়, আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এএলপি, আরআরবি জেই এক্সেট্রা পরীক্ষাগুলোতে যে প্রিভিয়াস ইয়ারে আসা বিগত বছরে আসা কোশ্চেনগুলো ভিডিও সলিউশন করছি। তোমরা অনেকেই দেখেছো, যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তাহলে তোমাদের অনেক উপকারে লাগবে। আজকের ভিডিও হচ্ছে আরআরবি ফিজিক্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে গত বছরের আসা ফিজিক্সের ওপর কোশ্চেন আনসার করানো চলছিল। এর আগে পাঁচটি পার্ট আপলোড করা হয়েছে। আজকে নেক্সট পার্ট নম্বর 6, চ্যাপ্টার ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, অর্থাৎ ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার 5টা পার্ট 1, 2, 3, 4, 5 আপলোড করা হয়ে গেছে। আজকে পার্ট 6 এর আগে 5টা পার্টে 125টা কোশ্চেন করানো আছে, প্রত্যেকটা শিফটে 25টা করে কোশ্চেন। আজকে তার পরবর্তী কিছু কোশ্চেন আনসার রয়েছে, যেগুলো কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের উত্তরগুলো আলোচনা করা হবে। তাই তোমাদের সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বিগত বছরে আসা কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করানো হবে আরআরবি ফিজিক্স থেকে এবং আরআরবি কেমিস্ট্রি থেকে। জেনারেল সায়েন্সের কেমিস্ট্রি এবং ফিজিক্স দুটো পেপারই করানো হবে। অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। দেখো আজকের প্রথম কোশ্চেন 126 নম্বর কোশ্চেন। দেখো কী বলেছে, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর ডিসকভারিং দ্য থিংস ইন ওয়াটার। বলছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর ডিসকভারিং দ্য থিংস ইন ওয়াটার। কোন ইনস্ট্রুমেন্টটা দিয়ে, কোন যন্ত্রটা দিয়ে জলের নিচে কোনো বস্তুকে ডিসকভার করা হয়, জলের নিচে কোনো বস্তুর দিকে লক্ষ্য করা যায়, এর মধ্যে কোন যন্ত্র দিয়ে? অপশান এ দিয়েছে লেজার, অপশান বি দিয়েছে রাডার, অপশান সি দিয়েছে সোনার, আর অপশান ডি দিয়েছে স্কুবা। এই যে 4টে যন্ত্র, এই 4টে যন্ত্রের মধ্যে কোন যন্ত্রটি দিয়ে কি করা হয় না, জলের ভিতরে থাকা কোনো অবজেক্টকে আইডেন্টিফিকেশন করা হয়, আছে কি নেই। তো কী করা হয়, লেজার, রাডার, সোনার না স্ক্যাবুলা। আমরা জানি জলের ভিতরে কোনো বস্তুর উপস্থিতি পরীক্ষা করার জন্য কি পরীক্ষা করা হয়, সোনার দিয়ে পরীক্ষা করা হয়। কি দিয়ে? সোনার দিয়ে জলের নিচে কোনো অবজেক্ট আছে কি না, বা কোনো সাবমেরিন হোক বা কোনো অবজেক্ট, সেটাকে ডিটেক্ট করা হয় আন্ডার ওয়াটারে কোনো কিছু আছে কি না। এই সোনার কী করে কাজ করে? সোনারের ফুল ফর্ম কি? সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সোনার ফুল হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এই যন্ত্রটা কী করে কাজ করে? সোনার কাজ করে সাউন্ড প্রোপাগেশনের উপরে, জলের ভিতরে সাউন্ড কী করা হয়, জলের ভিতরে শব্দ তরঙ্গ পাঠানো হয়। শব্দ তরঙ্গ যদি জলের অভ্যন্তরে কোনো অবজেক্ট থাকে, তো সেখানে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে। সাপোজ এখানে কোনো জাহাজ রয়েছে, জলের উপরে জাহাজ রয়েছে, সেই জাহাজ থেকে এখান থেকে কোনো একটা যন্ত্র দিয়ে সোনারের সাহায্যে কী করে শব্দের ছাড়া হয়, সেই শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে। যদি এখানে কোনো একটা অবজেক্ট থাকে, সাবমেরিন হোক বা অন্য কোনো অবজেক্ট হোক যদি থাকে, তো সেটি কী হবে, এখানে প্রতিফলিত, এখানে এসে শব্দ বাধা পাবে, এবং আমরা জানি শব্দ আলোর মতো কী হয়, তরঙ্গের আকারে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে। সেটা তরঙ্গ আকারে আবার ফিরে আসবে। এইটাই যে ঘটনা, এই যে জিনিসটা, শব্দ তরঙ্গ প্রতিফলিত হয়ে ঘুরে আসছে তার ভিতরে জলের অভ্যন্তরে, এই যে কাজটা করে, এখানে কাজটা করে সোনার যন্ত্র। তাই
কার সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য কোন যন্ত্র ব্যবহার করতে হয়? সোনার ব্যবহার করা হয় গভীরতা বা কোনো অবজেক্ট রয়েছে কিনা সেটা মেজার করার জন্য। নেক্সট 127 কি বলেছে? 157 প্রশ্ন, ইকুয়েশন ইজ ইন শিপস is used for measuring. Equation of ships is used for measuring option A depth of light, option B density of fish, option D depth of water, or option D density of oceanic vegetation. তবে কি ইকুয়েশনের সাহায্যে ইকুয়েশন ইন শিপের ইকুয়েশন কিসের জন্য ব্যবহার করা হয়? ইকুয়েশন ইন শিপ আমরা কি জানি ইকুয়েশন মানে কি? ইকুয়েশন হচ্ছে শব্দ তরঙ্গকে কাজে লাগিয়ে অর্থাৎ শব্দের প্রতিফলনকে কাজে লাগিয়ে কি করা হয়? কারো বস্তু কোনো একটি অবজেক্টের অবস্থান নির্ণয় করা যে পদ্ধতি তাকে বলা হয় ইকোলোকেশন। ইকুয়েশন হচ্ছে কি শব্দের প্রতিফলনকে কাজে লাগিয়ে ইকোলোকেশন ECHOLOCATION ইকুয়েশন হচ্ছে শব্দের প্রতিফলনকে কাজে লাগিয়ে জলের অভ্যন্তরের কোনো বস্তুর অবস্থান নির্ণয়। এটাই কি ইকুয়েশন যন্ত্রের কাজ। এখানে কি বলেছে? ইকুয়েশনের সাহায্যে কোন কাজটা করা হয়? তো ইকুয়েশনের সাহায্যে ডেপথ অফ ওয়াটার নির্ণয় করা যায়। কি নির্ণয় করা যায়? অপশান সি আছে ডেপথ অফ ওয়াটার, মানে জলের গভীরতা নির্ণয় করা হয়। সমুদ্রের জলের গভীরতা নির্ণয় করা হয় ইকোলোকেশন যন্ত্রের সাহায্যে। নেক্সট কি বলেছে? 128 1 to 8 বলেছি কি দেখো, বলেছে ড্যাশ ইজ টাইপ অফ ইকোলোকেশন। এর মধ্যে যে চারটে আছে ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি, রাডার অ্যান্ড সোনার। ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি, রাডার অ্যান্ড সোনার, অপশান ডিতে যে সোনার রয়েছে তার ভিতরে কোনটা ইকোলোকেশনের টাইপ, মানে ইকোলোকেশন কোন যন্ত্রটা ইকোলোকেশনের কাজ করে? আমরা কি দেখলাম এখানে? কি ইকোলোকেশনের কাজ করে কে? অপশান ডি সোনার। সোনার কি ইকোলোকেশনের কাজ করে। তো ইকোলোকেশন করে কে? অপশান ডি সোনার অ্যান্সার, তাহলে উত্তর হবে সোনার। নেক্সট 129 নম্বর প্রশ্ন 1 to 9 দেখো কি বলেছে 129 নম্বরে, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর মেজারিং ডেন্সিটি অফ মিল্ক। বলছে হুইচ ইনস্ট্রুমেন্ট মানে কোন যন্ত্রটি মিল্কের অর্থাৎ দুধের ঘনত্ব নির্ণয় করতে ব্যবহার করা হয়। ডেন্সিটি অফ মিল্ক মানে দুধের ঘনত্ব নির্ণয় করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? অপশানে কি দিয়েছে? হাইড্রোমিটার, অপশান বিতে বলেছে ল্যাক্টোমিটার, অপশান সিতে বলেছে ব্যারোমিটার, আর অপশান ডিতে কি বলেছে? বলেছে থার্মোমিটার। এই যে চারটে যন্ত্র, কোনটা? হাইড্রোমিটার, ল্যাক্টোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার। এই চারটে যন্ত্রের ভিতরে কোন যন্ত্রের সাহায্যে ডেন্সিটি অফ মিল্ক নির্ণয় করা অর্থাৎ দুধের ঘনত্ব বা গাঢ়ত্ব নির্ণয় করা হয়? আমরা সবাই জানি দুধের গাঢ়ত্ব বা ঘনত্ব নির্ণয় করার যন্ত্র হচ্ছে ল্যাক্টোমিটার। অর্থাৎ এই ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধে কতটুকু জল মেশানো আছে সেটা নির্ণয় করা হয়। ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে কী করা হয়? দুধে জলের পরিমাণ নির্ণয় করা হয়। কী করা হয়? দুধে জলের পরিমাণ নির্ণয়, অর্থাৎ এটাকে কি বলে? কি দুধের গাঢ়ত্ব নির্ণয় বলে, এটাকে দুধের গাঢ়ত্ব বা ডেন্সিটি নির্ণয় বা ঘনত্ব নির্ণয়, কতটা গাঢ় দুধটি। তো ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধের গাঢ়ত্ব নির্ণয় করা হয়। তো উত্তর কী হলো? উত্তর হলো অপশান বি। 129 অপশান বি হচ্ছে উত্তর। আশা করছি সকলে বোঝা যাচ্ছে। যদি কারো কোথাও কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। অনেকের সমস্যা হয় স্পিডে বলার জন্য, অবশ্যই বলেছে অনেকে, তো আমি চেষ্টা করবো স্লো করার জন্য। যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট 130 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে ভোল্টামিটার ইজ ইউজড ফর মেজারিং। ভোল্টামিটার ইজ ইউজড ফর মেজারিং মানে ভোল্টামিটার যন্ত্রের সাহায্যে কি মেজার করা হয়?
অপশান এ এয়ার রেজিস্ট্যান্স, অপশান বি ভোল্টেজ, অপশান সি ম্যাগনেটিক ফ্লাক্স, অপশান ডি ইলেকট্রিক কারেন্ট। তবে এই যে চারটে জিনিস, এয়ার রেজিস্ট্যান্স মানে বাতাসের রোধ, বি এ ভোল্টেজ মানে বিভব প্রভেদ, সি ম্যাগনেটিক ফ্লাক্স মানে চুম্বকীয় ফ্লাক্স মানে চুম্বকীয় বলরেখা, আর ডিএ কি বলেছে, বলেছে যে ইলেকট্রিক কারেন্ট তড়িৎ প্রবাহ। তবে এই যে চারটে জিনিস মানে ভোল্টমিটারের সাহায্যে কি নির্ণয় করা হয়? আমরা সবাই জানি ভোল্টমিটারের সাহায্যে কোনো পরিবাহীর ভোল্টমিটারের সাহায্যে কি করা হয়, কোনো পরিবাহীর বিভব প্রভেদ মাপা হয়, বিভব প্রভেদ মাপা হয়, অর্থাৎ ভোল্টেজ মেজার করার যন্ত্রের নাম কি, ভোল্ট মিটার। অপশান কি, অপশান বি উচ্চ উত্তর। এখানে ভোল্টমিটারের সাহায্যে মেজার করা হয় ভোল্টেজ। নেক্সট দেখো 131, নেক্সট কি 131 নম্বর প্রশ্ন কি বলেছে না, 131 নম্বর প্রশ্ন বলেছে যে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর মেজারিং ভোল্টেজ, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ ফর, দেখো সেম কোশ্চেন, কারণ যেহেতু আমরা এটা চ্যাপ্টার ওয়াইজ আরআরবির সলিউশন করছি ফ্রম ওয়াইসিটি থেকে, যে জন্য দেখবে কিছু কোশ্চেন রিপিট হচ্ছে বা সেম টাইপের কোশ্চেন পড়ে আসছে, কিন্তু সেগুলো আলাদা আলাদা সালে বা আলাদা আলাদা শিফটে আসা কোশ্চেন, সেজন্য এটা বারবার রিপিট হয়, কিছু কোশ্চেন রিপিট হয়। তো কি বলেছে, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর মেজারিং ভোল্টেজ, অ্যামিটার, পোটেনশিওমিটার, সি গ্যালভানোমিটার, অপশান ডি ভোল্টমিটার। তো কোন যন্ত্রের সাহায্যে ভোল্টেজ মেজার করা হয়, একটু আগেই দেখলে তোমরা, অপশান ডি ভোল্টমিটার। উত্তর হবে কি ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে কি মেজার করা হয়, ভোল্টেজ মেজার করা হয়। নেক্সট 132 নম্বর প্রশ্ন কি বলেছে, 132-এ গ্যালভানোমিটার ইজ ইউজড ফর মেজারিং, গ্যালভানোমিটারের সাহায্যে কি মেজার করা হয়, অপশান এ ডাইরেকশন অফ স্পিড, অপশান বি ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স, অপশান সি ডাইরেকশন অফ সাউন্ড, আর অপশান ডি ডাইরেকশন অফ কারেন্ট। তো গ্যালভানোমিটারের সাহায্যে কী নির্ণয় করা হয়, ডাইরেকশন অফ স্পিড, ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ডাইরেকশন অফ সাউন্ড আর ডাইরেকশন অফ কারেন্ট। এই চারটে জিনিসের ভিতরে কোনটা গ্যালভানোমিটারের সাহায্যে নির্ণয় করা হয়? গ্যালভানোমিটার কী জিনিস? আমরা জানি গ্যালভানোমিটার ইজ এ ইলেকট্রোমেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা তড়িতের একটা যন্ত্র, যেটার সাহায্যে কী নির্ণয় করা হয়, ডিটেক্ট অ্যান্ড ইন্ডিকেটিং অ্যান ইলেকট্রিক কারেন্ট অন সার্কিট, মানে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িতের প্রবাহকে ডিটেক্ট করা হয়, মানে শনাক্তকরণ করা হয় এবং তার ডিরেকশনকে চিহ্নিত করা হয় কোন দিকে যাচ্ছে। গ্যালভানোমিটারের কাজ কি? গ্যালভানোমিটারের কাজ হচ্ছে ডিরেকশন অফ কারেন্ট, কারেন্টের কোন দিকে যাচ্ছে, কারেন্টের দিক নির্ণয় করা, কারেন্টের দিক নির্ণয় করা। কার কাজ? গ্যালভানোমিটারের কাজ। তো উত্তর হচ্ছে অপশান ডি, কারেন্টের দিক এবং প্রবাহ হচ্ছে কিনা সেটা চেক করে। তারপরে 133 নম্বর বলেছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু ডিটেক্ট কারেন্ট ইন এ সার্কিট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু ডিটেক্ট কারেন্ট ইন দ্য সার্কিট, মানে কোনটি নিম্নলিখিত কোন যন্ত্রটি সার্কিটের কারেন্টকে ডিটেক্ট করে, মানে তড়িৎ প্রবাহকে ডিটেক্ট করে, শনাক্তকরণ করে যে তড়িৎ প্রবাহ চলছে কি চলছে না। অপশান এ গ্যালভানোমিটার, অপশান বি অ্যামিটার, অপশান সি বলেছে ব্যারোমিটার, অপশান ডি বলেছে ল্যাক্টোমিটার। তো এখানে কী হবে, কারেন্টের ডিটেক্ট করা হয় কোন যন্ত্রে, গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্য করা যায়। তোমরা যারা ডিরেক্ট উত্তর করতে হবে তারা ডিরেক্ট কী করবে, গ্যালভানোমিটার। আর নইলে আরেকটা অপশান কী আছে, অপশান হচ্ছে কি অপশান এলিমিনেট। অপশান এলিমিনেটে কী করে করতে হবে দেখো, অপশান ডিতে আছে ল্যাক্টোমিটার। তো ল্যাক্টোমিটার যন্ত্রের সাথে কী করা হয়, ল্যাক্টোমিটার যন্ত্রের সাথে মিল্কের ডেন্সিটি নির্ণয় করা হয়। তারপরে বলেছে কি ব্যারোমিটার, ব্যারোমিটারের সাথে কী করা হয়, কোনো বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। অ্যামিটার যন্ত্রের সাহায্যে কী করা হয়, অ্যামিটার যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করা হয়। তো কি পড়ে থাকলো গ্যালভানোমিটার, উত্তর হবে গ্যালভানোমিটার। মানে বাদ বাকি যে তিনটে যন্ত্রের নাম দিয়েছে তাদের কাজ এটার থেকে আলাদা। নেক্সট 134 নম্বর,
হুইচ ইজ ইউজড ফর মেজারিং স্পিড অফ মোটর। হুইচ ইজ ইউজড ফর মেজারিং স্পিড অফ মোটর। মোটরের স্পিড নির্ণয় করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? হুইচ ইজ ইউজড ফর মেজারিং স্পিড অফ মোটর। মোটরের স্পিড নির্ণয় করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা? একটা অপশান এ স্পিডোমিটার, অপশান বি ভোল্টমিটার, অপশান সি ভেলোমিটার, আর অপশান ডি ল্যাক্টোমিটার। তো কোন যন্ত্রের সাহায্যে স্পিড নির্ণয় করা হয় মোটরের? মোটর গাড়ির স্পিড নির্ণয়ের যন্ত্র হচ্ছে স্পিডোমিটার, বা সেটাকে অনেক সময় ওডোমিটারও বলা হয়। স্পিডোমিটার উত্তর হবে অপশান এ স্পিডোমিটার। স্পিডোমিটার সাহায্যে মোটরের স্পিড নির্ণয় করা হয়। নেক্সট 135 নম্বর প্রশ্ন। 135 নম্বর কি বলেছে? বলেছে অ্যামিটার ইজ টু ইলেকট্রিক কারেন্ট, মানে অ্যামিটার যদি ইলেকট্রিক কারেন্টের সম্পর্কযুক্ত হয় তবে ওহম মিটার কার সাথে যুক্ত? তো অ্যামিটার কার সাথে যুক্ত? ইলেকট্রিক কারেন্টের সাথে যুক্ত হলে ওহম মিটার কার সাথে যুক্ত? আমরা কি জানি ওহম কিসের একক? ওহম হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধের একক। ওহম মিটার রোধের একক হওয়ার জন্য তবে ওহম মিটার কার সাথে সম্পর্ক হবে? অপশান সি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের সম্পর্কযুক্ত হবে ওহম মিটার। নেক্সট 136 নম্বর প্রশ্ন দেখো। কি বলেছে 136? হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর মেজারিং পাওয়ার। কি বলেছে? হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর মেজারিং পাওয়ার অ্যান্ড স্পিড অফ উইন্ড। মানে কোন যন্ত্রটির সাহায্যে কি করা হয়? হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর মেজারিং পাওয়ার অ্যান্ড স্পিড অফ উইন্ড। কোন যন্ত্রটি বাতাসের গতিবেগ এবং ক্ষমতাকে মেজার করে? এই তো, বাতাসের গতিবেগ এবং ক্ষমতাকে মেজার করে কোন যন্ত্র? অপশান এ ল্যাক্টোমিটার, অপশান বি স্পিডোমিটার, অপশান সি থার্মোমিটার, আর অপশান ডি হচ্ছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার। তবে কোন যন্ত্রের সাহায্যে বাতাসের স্পিডকে নির্ণয় করা হয়? উত্তর হবে অপশান ডি অ্যানিমোমিটার। উত্তর হবে কি? অপশান ডি অ্যানিমোমিটার। তো অপশানে যে কোশ্চেনগুলো রয়েছে, অপশান এতে কি আছে? এটা হচ্ছে উত্তর আমাদের এই কোশ্চেনের। অপশান এতে কি দিয়েছে? অপশান এতে দিয়েছে ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটারের সাহায্যে কি নির্ণয় করা হয়? দুধের গাঢ়ত্ব নির্ণয় করা হয়। গাঢ়ত্ব নির্ণয় করা হয়। তারপরে বিতে অপশানে কি রয়েছে? বি অপশানে রয়েছে স্পিডোমিটার। স্পিডোমিটার। স্পিডোমিটারের সাহায্যে কী করা হয়? মোটরের গতিবেগ নির্ণয় করা হয়। সিতে কি দিয়েছে? সিতে দিয়েছে থার্মোমিটার। থার্মোমিটারের সাহায্যে কী নির্ণয় করা হয়? উষ্ণতা মেজার করা হয়। আর অপশান ডিতে কি ছিল? অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কী নির্ণয় করা হয়? বায়ুর গতিবেগ বা ক্ষমতা, পাওয়ার নির্ণয় করা হয় অ্যানিমোমিটার। আর বায়ুর চাপ নির্ণয় করা হয় কার সাহায্যে? বায়ুর চাপ নির্ণয় করা হয় ব্যারোমিটারের সাহায্যে। মনে রাখবে, বায়ুর চাপ বললে ব্যারোমিটার, আর উইন্ডের স্পিড বললে অ্যানিমোমিটার। আশা করি বোঝা যাচ্ছে। যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করবে? একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা তোমরা সায়েন্স মোটামুটি পারো তাদের বলবো তোমরা নিজেরা কোশ্চেন দেখে উত্তর করার চেষ্টা করো। নেক্সট দেখো, মিলিয়ে দেখো হচ্ছে কি হচ্ছে না। তোমরা এটাকে মক হিসাবে অ্যাটেন্ড করতে পারো। নেক্সট 137 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি মেজার্ড টেম্পারেচার উইদাউট টাচিং টু অবজেক্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি মেজার্ড টেম্পারেচার উইদাউট টাচিং টু অবজেক্ট। মানে অবজেক্টকে স্পর্শ না করে কোন যন্ত্রের সাহায্যে কী করা হয়?
না টেম্পারেচার মেজার করা হয়? অপশান এ বলেছে ইনফ্রারেড থার্মোমিটার, অপশান বি বলেছে ফিল্ড সিস্টেম থার্মোমিটার, অপশান সি বলেছে মার্কারি গ্লাস থার্মোমিটার, আর অপশান ডি কি বলেছে ইলেকট্রিক থার্মোমিটার। কোশ্চেন বলেছে কোন যন্ত্রের সাহায্যে আমরা টাচ না করে মানে অবজেক্টকে স্পর্শ না করে সেই অবজেক্টের টেম্পারেচার বা উষ্ণতাকে মাপতে পারি? ইনফ্রারেড টেম্পারেচার, ইনফ্রারেড মানে অবলোহিত থার্মোমিটার, টেম্পারেচার থার্মোমিটার। অপশান বিতে বলছে ফিল্ড সিস্টেম থার্মোমিটার, অপশান সিতে বলছে মার্কারি গ্লাস থার্মোমিটার মানে মার্কারি পারদের থার্মোমিটার, অপশান সি বলছে ইলেকট্রিক থার্মোমিটার। তো আমরা কি জানি যে থার্মোমিটারের সাহায্যে আমরা কী করতে পারি, একটা হট অবজেক্ট, প্রচণ্ড গরম অবজেক্ট, তাকে তো আমরা হিট করে মেজার করতে পারবো না, মানে স্পর্শ করে মেজার করতে পারবো না। তাকে তার উষ্ণতা মেজার করার জন্য আমাদের এমন একটা থার্মোমিটার ইউজ করা হয় যেখানে আমরা তাকে স্পর্শ না করে মেজার করি। এই যে মানে আমাদের কিছু বছর আগে, 2-3 বছর আগে যে কোভিড হয়েছিল, কোভিড রোগ, করোনা ভাইরাসের, ওগুলো যখন আমাদের হিটকে মেজার করতো তখন কি টাচ করে মেজার করে না, ওগুলো দিয়ে টাচ করে মেজার করে না। সেজন্য ওইসব যন্ত্রপাতি, ওইসব যে থার্মোমিটারগুলো কী দিয়ে তৈরি হয়, ইনফ্রারেড দিয়ে তৈরি হয়। সেগুলো কী দেবে, ইনফ্রারেড থার্মোমিটার। অপশান এ ইনফ্রারেড থার্মোমিটার। ইনফ্রারেড থার্মোমিটার সাহায্যে কোনো বস্তুকে আমরা স্পর্শ না করে তার কী মেজার করতে পারবো, তার উষ্ণতাকে আমরা মেজার করতে পারবো। এই গেল ইউনিটের মেজারমেন্টের একটা টপিকের কিছু কোশ্চেন। না নেক্সট এবং লাস্ট টপিক 4 নম্বর, চ্যাপ্টার ইউনিটের মেজারমেন্ট বাট টপিক চেঞ্জ, টপিক হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস। ফিজিক্যাল কোয়ান্টিটিস কোশ্চেন নম্বর 138, 138, 138 নম্বর ফিজিক্যাল কোয়ান্টিটিস। কি বলেছে দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তো আমাদের স্কেলার অ্যান্ড ভেক্টর দুটো কোয়ান্টিটি এখানে কোশ্চেন বেশি পড়বে, সেজন্য আমাদের প্রথমে দেখতে হবে স্কেলার কোনটা, ভেক্টর কোনটা। প্রথম হচ্ছে স্কেলার। আমাদের ভৌত রাশি যদি বলি, ভৌত রাশি কাকে বলে, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌত রাশি কাকে বলে, পরিমাপযোগ্য সকল রাশি কি, সকল রাশি ভৌত রাশি। মানে যাকে আমরা পরিমাপ করতে পারি, যে জিনিসটা আমরা পরিমাপ করতে পারি তাকে কি বলা হয়, ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার ভৌত রাশির পরিমাপের উপরে বেস করে, মানে মান এবং ডিরেকশন, দিকের উপর বেস করে দুই প্রকার ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার আর একটা ভেক্টর। স্কেলার আর ভেক্টর। স্কেলার কাকে বলে, স্কেলার কোয়ান্টিটি কোনগুলো, স্কেলার বলছে যে সমস্ত ভৌত রাশির মান আছে কিন্তু দিক নেই, যে সকল ভৌত রাশির মান আছে কিন্তু দিক নেই, তাকে বলে কি, তাকে বলে স্কেলার রাশি। স্কেলারের উদাহরণ কী হবে, এক্সাম্পল, স্কেলারের দৈর্ঘ্য, প্রস্থ, সময়, চাপ, কার্য, এগুলো হচ্ছে এদের মান আছে। দৈর্ঘ্য, যদি আমরা একটা দৈর্ঘ্য, কোনো জিনিসের দৈর্ঘ্য বলি 10 মিটার, কোনো দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তার কোনো মান দিক আছে, কোন দিক থেকে কোন দিকে, দৈর্ঘ্য শুধুমাত্র মান রয়েছে, সেজন্য এটা স্কেলার। আর আরেকটা রয়েছে ভৌত রাশি। ভৌত রাশি কোনটা, ভৌত রাশি কোনটা, ভৌত রাশি হচ্ছে যে সকল রাশির কি রয়েছে, মান এবং দিক দুটোই রয়েছে। কি কি আছে, মান এবং দিক দুটোই। ভেক্টর কোয়ান্টিটি কোনটা,
ভেক্টর রাশি। ভেক্টর রাশি কোনটা? যে ভৌত রাশির মান ও দিক আছে। যে সকল ভৌত রাশির মান ও দিক দুটোই আছে তাকে বলে ভেক্টর রাশি। উদাহরণ কি? উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি বেগ, সরণ, ত্বরণ, বল, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। আমরা যদি সরণকে বলি, সরণ কেন ভেক্টর? তো সরণ কাকে বলে যদি তোমরা ভালো করে পড়ো, সরণ কাকে বলে? সরণ হচ্ছে দুটি বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব, মানে একটা, আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, এখান থেকে একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বলে সরণ। মানে সরণ কি একটা অতিক্রান্ত দূরত্ব, কিন্তু নির্দিষ্ট দিকের অতিক্রান্ত দূরত্বকে বলা হয় সরণ। তো সরণে কি আছে? মান পাওয়া যাবে, আর যতদূর গিয়েছি সেটা হচ্ছে সরণের মান। আর দিকটা কোনটা? আমরা যেদিকে যাচ্ছি নির্দিষ্ট দিক বলেছে, সংজ্ঞায় বলেছে সরণ কাকে বলে? একটি কোনো বিন্দু থেকে শুরু করে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় সরণ। নির্দিষ্ট দূরত্ব সরণ, এটা হচ্ছে সরণ। তাই এর মান দিক দুটোই আছে, তাই এটি ভেক্টর কোয়ান্টিটি। দেখো এবার প্রত্যেকটা কোশ্চেন এই রিলেটেড কোশ্চেন পড়বে। 138 নম্বর প্রশ্ন। প্রথম কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্কেলার কোয়ান্টিটি? যে নিম্নলিখিত চারটে জিনিস আছে তার মধ্যে কোনটি স্কেলার কোয়ান্টিটি? অপশান এতে বলেছে প্রেশার, অপশান বিতে বলেছে ডিসপ্লেসমেন্ট, অপশান সিতে ফোর্স, আর অপশান ডিতে মোমেন্টাম। তো এই চারটে জিনিস কী কী? প্রেশার, ডিসপ্লেসমেন্ট, ফোর্স এবং মোমেন্টাম। এই চারটের মধ্যে কোনটি স্কেলার কোয়ান্টিটি? স্কেলার কোনটা হবে না? দেখো এটাকে যে অপশানগুলো দেখলে, প্রেশার মানে চাপ, ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে সরণ, তারপরে সিএসএ ফোর্স মানে বল, অপশান ডি মোমেন্টাম মানে ভরবেগ। এই চারটে জিনিসের মধ্যে কোনটি স্কেলার বলেছে? তো স্কেলার কোনটা? যার মান আছে কিন্তু দিক নেই। তা যদি আমরা বলি ডিসপ্লেসমেন্ট, সরণের কি আছে? অপশান বিতে দেওয়া আছে ডিসপ্লেসমেন্ট, সরণ। তো সরণে কি আছে? সরণের নির্দিষ্ট মান ও দিক আছে। তো সরণ কি? ভেক্টর। সিতে কি দিয়েছে? সিতে দিয়েছে বল। বল কি? বল হচ্ছে কোনো বস্তুর উপরে আমরা নির্দিষ্ট দিকে কোনো কিছু প্রয়োগ করলে যদি তার কি হয়, তার আকৃতি, অবস্থান অথবা আকৃতি অবস্থানের পরিবর্তন হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয়, তাকে বলে বল। তো বলটা কি? ভেক্টর। টিতে দিয়েছে কি? মোমেন্টাম, ভর বেগ, ভর ইন্টু বেগ। এটাও যেহেতু বেগ রয়েছে তাও এটাই কি? এটা হচ্ছে ভেক্টর। তো উত্তর হবে কি? উত্তর হবে অপশান এ, চাপ। চাপের কোনো দিক নেই, চাপ হচ্ছে সব দিকে ক্রিয়াশীল। চাপ কি? চাপ হচ্ছে সব দিকে সমানভাবে ক্রিয়াশীল হয়, সেই জন্য চাপের কোনো নির্দিষ্ট দিক নেই। সেই জন্য চাপকে কি বলা হয়? স্কেলার বলা হয়। চাপকে বলা হয় স্কেলার। এটা অনেক সময় ভুল হয়, যেহেতু আমরা চাপ মানে কি জানি? বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফলের চাপ। তা বলের যেহেতু ভেক্টর, ক্ষেত্রফল স্কেলার, যেন অনেক সময় আমরা এটাকে ভেক্টর বলে দিই, কিন্তু এটা ভুল, ভেক্টর বললে হবে না। কারণ কি? কারণ হচ্ছে চাপকে যদি আমরা কনসিডার করি, চাপ বলতে বুঝি কি? চাপ হচ্ছে যে কোনো দিকে প্রয়োগ হতে পারে। যদি তরলের অভ্যন্তরে কোনো বিন্দু চাপ আমরা কী বলি? চাপ যে কোনো দিকে ক্রিয়াশীল। গ্যাসের অণু চাপ যে কোনো দিকে ক্রিয়াশীল। সেজন্য চাপ যে কোনো দিকে ক্রিয়াশীল হওয়ার জন্যই চাপকে স্কেলার কোয়ান্টিটি ধরা হয়। তো উত্তর হচ্ছে অপশান এ হচ্ছে উত্তর। নেক্সট 139, 139 কী বলেছে দেখো, 139 নম্বর কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি? যে নিম্নলিখিত যে চারটে জিনিস রয়েছে, মানে চারটে রাশি দেওয়া আছে, ভৌত রাশি, তার মধ্যে কোনটি ভেক্টর কোয়ান্টিটি নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি? অপশান এ বলেছে স্পিড বা ইম্পালস, অপশান বিতে বলেছে ফোর্স অফ গ্র্যাভিটি, অপশান সিতে বলেছে ইলেকট্রিক কারেন্ট, আর অপশান ডিতে বলেছে ডিসপ্লেসমেন্ট। তো কোনটি ভেক্টর কোয়ান্টিটি নয়, মানে কোনটি স্কেলার জানতে চাই যে ঘুরিয়ে তোমাকে। তো স্কেলার কোনটা হবে? স্কেলার হবে ইলেকট্রিক কারেন্ট। স্পিড মানে কি? গতিবেগ। কী হয়? গতিবেগ হচ্ছে সরণের হারকে বলে গতিবেগ। অপশান এতে কি বলেছে? স্পিড। স্পিড হচ্ছে কি? সরণ বাই
সময়। সরণের হারকে বলে স্পিড। সরণের যেহেতু দিক রয়েছে তাই স্পিডেরও কি আছে, দিক রয়েছে। তাহলে ফোর্স অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটি কোন দিকে ফোর্স হয়, নিচের দিকে ক্রিয়াশীল হয়, সেজন্য এরও কি একটা দিক রয়েছে, ফিক্সড দিক। তারপরে বলেছে কি ডিসপ্লেসমেন্ট, মানে সরানোর দিক রয়েছে, তবে দিক নেই কার, ইলেকট্রিক কারেন্টের কোনো দিক নেই। ইলেকট্রিক কারেন্টের কোনো দিক নেই। আমরা অনেক সময় দেখি কি ইলেকট্রিক কারেন্ট এই দিক থেকে এইদিকে যাচ্ছে, বাট তবু বলে ইলেকট্রিক কারেন্ট দিক নেই। তো ইলেকট্রিক কারেন্টের দিক নেই কারণ হচ্ছে ইলেকট্রিক কারেন্ট যায় কোথা থেকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ইলেকট্রিক কারেন্ট যায় কোন দিক থেকে, উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগের দিকে। এর কোনো ফিক্সড দিক নেই, যেদিকে উচ্চ বিভাগ যেদিকে নিম্ন বিভাগ সেই দিকে চলে যাবে। নেক্সট 139 উত্তর কী হলো, উত্তর হলো অপশান সি অ্যান্সার। তারপরে 140 140 কী বলেছে, 140-তে এ ভেক্টর কোয়ান্টিটি হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশান, মানে একটা ভেক্টর রাশির ম্যাগনিটিউড মানে মান এবং দিক রয়েছে। whereas a scalar quantity has only magnitude and no direction, যেখানে স্কেলার কোয়ান্টিটির কোনো দিক ম্যাগনিটিউড মান আছে কিন্তু দিক নেই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তো নিম্নলিখিত চারটের মধ্যে কোনটা ভেক্টর কোয়ান্টিটি। আমাদের এখানে কোশ্চেনে বলে দিয়েছে, গল্প বলেছে কি ভেক্টর কোয়ান্টিটির মান এবং দিক রয়েছে, স্কেলার কোয়ান্টিটির মান আছে কিন্তু দিক নেই, তাহলে কোনটি স্কেলার কোনটি ভেক্টর কোয়ান্টিটি। অপশান এতে দিয়েছে ওয়ার্ক, অপশান বিতে কি দিয়েছে স্পিড, অপশান সিতে কি দিয়েছে ডিসপ্লেসমেন্ট, আর অপশান ডিতে বলেছে কি এনার্জি। বলেছে কোনটি ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, দেখো ওয়ার্ক নিয়ে একটা কোশ্চেন হয় আলাদা হবে। ওয়ার্ক কি, ওয়ার্ক হচ্ছে স্কেলার, বাট ওয়ার্ক এসছে কোথা থেকে, ওয়ার্ক সমান আমরা কি জানি, ডাব্লু সমান বল ইন্টু সরণ। তো ওয়ার্ক আসছে কোথা থেকে, বল এবং সরণকে গুণফল করে ওয়ার্ক আসছে। এবং বল কী রাশি, বল হচ্ছে ভেক্টর রাশি, সরণ ভেক্টর। তবে ওয়ার্ক হচ্ছে এমন একটি স্কেলার রাশি যেটা দুটি ভেক্টরের গুণফল। এটা একটাই রয়েছে, অনেক সময় কোশ্চেনটা ডিরেক্টলি এইভাবে জানতে চায়, বলে যে এমন একটি স্কেলার কোয়ান্টিটির নাম বলো যেটি দুটি ভেক্টর রাশির গুণফল। দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার কোয়ান্টিটি হচ্ছে ওয়ার্ক বা কার্য। কার্য কী হচ্ছে, কার্য হচ্ছে স্কেলার। এনার্জি কি, এনার্জি শক্তি, কার্য করার সামর্থ্যকে বলে শক্তি, সেজন্য এনার্জি কী হবে, স্কেলার হবে। বাট কোশ্চেন অনুসারে কোনটা যদি ভেক্টর কোয়ান্টিটি বলে, এই দুটোই ভেক্টর কোয়ান্টিটি হিসেবে বলতে পারে। যদি স্পিডকে আমরা কি বলি, বেগ হিসেবে ধরি, স্পিডকে যদি আমরা বলি কি বেগ, তবে কী হবে, এটি ভেক্টর কোয়ান্টিটি হবে। আবার স্পিডকে অনেক সময় দ্রুতি হিসেবেও ধরা হয়, স্পিডকে কী হিসেবে ধরা হয়, দ্রুতি হিসাবে। দ্রুতি, বেগ হচ্ছে ভেক্টর, বাট দ্রুতি যখন হয় দ্রুত হবে স্কেলার। এবং ডিসপ্লেসমেন্ট মানে সরণ, অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি। তাই তোমরা এখানে অপশান বি সি দুটোই করতে পারো অথবা সি করতে পারো, সিটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট 141 নম্বর প্রশ্ন, 141। 141 নম্বর প্রশ্নে কি বলেছে, হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ ভেক্টর কোয়ান্টিটি, কোনটি ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল। অপশান এতে বলেছে ওয়েট মানে ভর, অপশান বিতে বলেছে টেম্পারেচার মানে উষ্ণতা, অপশান সিতে বলেছে ভেলোসিটি মানে বেগ, আর অপশান ডিতে বলেছে লেন্থ দৈর্ঘ্য। কোনটি ভেক্টর কোয়ান্টিটি, আমরা জানি কি ভেলোসিটি বা বেগ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি। উত্তর হবে কি 41 নম্বরের 141 উত্তর হবে সি ভেলোসিটি। ভেলোসিটি হচ্ছে কি একটি ভেক্টর কোয়ান্টিটি, বাদ বাকি তিনটে ওয়েট, টেম্পারেচার, লেন্থ তিনটে স্কেলার কোয়ান্টিটি। নেক্সট 142 নম্বর প্রশ্ন দেখো, 142 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ বোথ ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড, কোনটির বোথ ডিরেকশন এবং ম্যাগনিটিউড রয়েছে। অপশান এদিকে দিয়েছে মাস,
বিতে কি বলেছে, বিতে বলেছে ডিস্টেন্স, সিতে কি দিয়েছে, সিতে দিয়েছে মোমেন্টাম, আর ডিতে কি দিয়েছে স্পিড। বলেছে কি 142 নম্বর, সরি প্রথমটা দিয়েছে মাস, তারপরে বিয়ে বলেছে কি টেম্পারেচার। 142 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, কোনটা ভেক্টর কোয়ান্টিটি। অপশান এতে দিয়েছে টাইম, অপশান বিতে দিয়েছে টেম্পারেচার, অপশান সিতে দিয়েছে কি ডিস্টেন্স, আর অপশান ডিতে কি দিয়েছে ভেলোসিটি। তো কোনটি ভেক্টর কোয়ান্টিটি, চারটের মধ্যে কোনটি ভেক্টর হবে। সময় টাইম, টাইম কি স্কেলার, অপশান বি টেম্পারেচার উষ্ণতা হচ্ছে স্কেলার, অপশান সি ডিস্টেন্স দূরত্ব হচ্ছে স্কেলার, উত্তর হবে ভেলোসিটি। ভেলোসিটি কি একটি ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট 143 নম্বর প্রশ্ন বলেছে কি হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ বোথ ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড, মানে কোনটি ডিরেকশন এবং ম্যাগনিটিউড রয়েছে। অপশান এতে দিয়েছে মাস, অপশান বিতে দিয়েছে ডিস্টেন্স, অপশান সিতে দিয়েছে মোমেন্টাম, আর অপশান ডিতে বলেছে স্পিড। কোন রাশিটির মান এবং দিক দুটোই রয়েছে। আমরা অপশান এতে যেহেতু মাস বলেছে, মাস মানে কি, মাস হচ্ছে ভর, ভরের কে আছে, ভরের কোনো ডিরেকশন নেই। অপশান বিতে বলেছে ডিস্টেন্স মানে দূরত্ব, দূরত্ব হচ্ছে স্কেলার, যেহেতু এটি কোনো মান আছে দিক নেই। অপশান ডিতে বলেছে স্পিড, দ্রুতি, দ্রুতি কি বললাম, দ্রুতি একটি স্কেলার রাশি, অর্থাৎ উত্তর হবে অপশান সি, সি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি যেটার মান এবং দিক দুটোই রয়েছে, মোমেন্টাম। নেক্সট 144 নম্বর 144 কি বলেছে 144 নম্বর প্রশ্নে দেখো, ইন দ্য গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটিস হুইচ ইজ নট রিলেটিভ কোয়ান্টিটি, বলেছে কোনটি রিলেটিভ কোয়ান্টিটি নয়। রিলেটিভ কোয়ান্টিটি নয় মানে কোন কোন রাশিটি এক কারোর উপর নির্ভর করে না, মানে একা একাই প্রকাশ পায়, আমরা এইভাবে বলতে পারি। বলেছে কোশ্চেন বলেছে যে ইন দ্য গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটিস হুইচ ইজ নট এ রিলেটিভ কোয়ান্টিটি, যেটা আপেক্ষিক কোয়ান্টিটি মানে যেটা কি বলতে পারি আমরা লব্ধ রাশি নয়, একক মূল একক রাশি, একক রাশি বা লব্ধ রাশি নয়। কোনটি লব্ধ রাশি নয়। অপশান এতে দিয়েছে টাইম সময়, অপশান বিতে বলেছে অ্যাসেলারেশন, অপশান সিতে বলেছে ভেলোসিটি, আর অপশান ডিতে বলেছে ডিস্টেন্স। এর মধ্যে কোনটি কি নয়, রিলেটিভ কোয়ান্টিটি নয়। রিলেটিভ কোয়ান্টিটি নয় কোনটি, রিলেটিভ কোয়ান্টিটি হচ্ছে সময়, অপশান এ টাইম, টাইম কি টাইম রিলেটিভ কোয়ান্টিটি নয়, অপশান এ হচ্ছে উত্তর, টাইম রিলেটিভ কোয়ান্টিটি হবে না। নেক্সট 145 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ভেক্টর কোয়ান্টিটি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ভেক্টর কোয়ান্টিটি। অপশান এ বলেছে কি ভলিউম, অপশান বি বলেছে মাস, অপশান সিতে বলেছে ফোর্স, আর অপশান ডিতে বলেছে লেন্থ। কোনটি ভেক্টর কোয়ান্টিটি, ভলিউম, মাস, ফোর্স না লেন্থ। ভেক্টর হচ্ছে সি, ফোর্স। একই জিনিস বারবার রিপিট হচ্ছে, স্কেলার ভেক্টর এক্সাম্পল, তোমরা ভালো করে বুঝতে পারো, একবার দেখে নিলেই তোমরা অতি খুব সহজে বুঝতে পারবে। তো কঠিন প্রশ্ন নয় এগুলো। কি বলছে, হুইচ অফ দ্য গিভেন বিলো ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি। কি বলছে 136 নম্বর বলেছে হুইচ অফ দ্য গিভেন বিলো ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি। নিম্নলিখিত যে চারটে জিনিস দেওয়া আছে কোনটা ভেক্টর কোয়ান্টিটি নয়, হুইচ অফ দ্য গিভেন বিলো ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি। অপশান এ পাওয়ার, অপশান বি টর্ক, অপশান সি ডিসপ্লেসমেন্ট, অপশান ডি অ্যাসেলারেশন। কোনটি ভেক্টর কোয়ান্টিটি নয় মানে কোনটি স্কেলার বলেছে। অপশান এ দিয়েছে পাওয়ার মানে ক্ষমতা, ক্ষমতা কি, ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে বলে ক্ষমতা, কার্য বাই সময়। ক্ষমতা কি কার্য বাই সময়, একক সময়ে কার্য করার হারকে বলা হয় কি ক্ষমতা। যেহেতু কার্য স্কেলার কি কার্য স্কেলার,
সময়ক স্কেলার, তাই দুজনের অনুপাত কী হবে? স্কেলার হবে। তাই পাওয়ার কি? পাওয়ার হচ্ছে স্কেলার রাশি। বাদবাকিতে তিনটে দিয়েছে, টর্ক, ডিসপ্লেসমেন্ট আর অ্যাসেলারেশন, তিনটেই ভেক্টর রাশি। টর্ক কি? টর্ক হচ্ছে একটা বলেরই রূপ, টর্ক বলের একটি রূপ। ডিসপ্লেসমেন্ট সরণ এবং অ্যাসেলারেশন মানে ত্বরণ, তিনটেই কী রাশি? তিনটে হচ্ছে ভেক্টর রাশি। তো উত্তর হবে পাওয়ার। এবার 147 নম্বর প্রশ্ন কী বলেছে? 147-এ বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্কেলার কোয়ান্টিটি। কোনটি স্কেলার কোয়ান্টিটি হবে? অপশান এতে বলেছে মোমেন্টাম, অপশান বিতে বলেছে ফোর্স, অপশান সিতে বলেছে মাস আর অপশান ডিতে কী বলেছে? ভেলোসিটি। তাই কোনটি স্কেলার? মোমেন্টাম ভরবেগ ভেক্টর রাশি, ভর এবং বেগ এর গুণফল। ফোর্স বল ভেক্টর রাশি। ডিতে ভেলোসিটি মানে বেগ, গতিবেগ, যেটা ভেক্টর রাশি। তবে উত্তর হবে অপশান সি মাস। মাস মানে ভর, যার মান আছে কিন্তু দিক নেই। তবে এটি কী রাশি? এটি হচ্ছে স্কেলার রাশি। 148 নম্বর কোশ্চেন। 148 নম্বর বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং অনলি গিভস ম্যাগনিটিউড অ্যান্ড নট ডিরেকশন। বলেছে কি? হুইচ অফ দ্য ফলোয়িং অনলি গিভস ম্যাগনিটিউড অ্যান্ড নট ডিরেকশন। কোনটি কী দেয়? শুধুমাত্র মান দেয় কিন্তু দিক দেয় না। অপশান এ মোমেন্টাম, অপশান বি ডিসপ্লেসমেন্ট, অপশান সি ওয়ার্ক আর অপশান ডি বলেছে ফোর্স। তো কোনটির মান আছে কিন্তু দিক নেই, মানে কোনটি স্কেলার জানতে চেয়েছে। তো স্কেলার কি? এবার একটুকে দেখলে ওয়ার্ক হচ্ছে স্কেলার রাশি, কার্য। তো কার্য হচ্ছে বল ইন্টু সরণ। তো কার্য কাকে বলে? কার্য বলছে কোনো বস্তুর ওপরে যদি বল প্রয়োগ করা হয়, কোনো বস্তুর উপরে যদি এফ বল এখানে প্রয়োগ করলাম, কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে যদি বস্তুটির বলের প্রয়োগবিন্দুর কী ঘটে? সরণ ঘটে। কোন দিকে? বলের অভিমুখে যদি বলের প্রয়োগবিন্দু সরণ ঘটে তখন তাকে বলে কার্য। কার্য সরণ কি? বল ইন্টু সরণ। এবার বলের, তবে এখানে বল কী রাশি? ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, কিন্তু দুটো ভেক্টরের গুণফল হয় কি? স্কেলার। একমত আছে কি? ভেক্টর গুণ ভেক্টর ইজ ইকুয়াল টু স্কেলার। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে কার্য। দুটো ভেক্টরের গুণফল হয় স্কেলার, এর উদাহরণ কি? কার্য। নেক্সট কত দিয়েছে? 139 149 কি বলছে? ইন ওয়ার্ক কি? অপশান এ দেয়ার ইজ নো ডিরেকশন অনলি হ্যাভ ম্যাগনিটিউড, অপশান বিতে বলেছে দেয়ার ইজ নো ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড, অপশান সি বলছে বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন ইজ প্রেজেন্ট, আর অপশান ডি বলছে অনলি ডিরেকশন নো ম্যাগনিটিউড। তো অপশান এতে কি বলছে? ওয়ার্ক কি? ওয়ার্ক কোনটা? মানে ওয়ার্ক কী রাশি? তো স্কেলার রাশি না ভেক্টর? আমরা কি জানি ওয়ার্ক একটি স্কেলার রাশি। ওয়ার্ক কি? ওয়ার্ক স্কেলার রাশি, অর্থাৎ ওয়ার্কের কি আছে? মান আছে, দিক নেই। তো মান মানে ম্যাগনিটিউড আছে কিন্তু ডিরেকশন নেই। এটাই তো কি? ভেক্টর কোয়ান্টিটি। এটা কি স্কেলার কোয়ান্টিটি? তো ওয়ার্কের মান আছে কিন্তু দিক নেই। তো অপশান নিতে বলেছে দেয়ার ইজ নো ডিরেকশন অনলি হ্যাভ ম্যাগনিটিউড। তো এটাই উত্তর হবে, শুধু ম্যাগনিটিউড আছে কিন্তু মান নেই। উত্তর কি হচ্ছে? অপশান এ হচ্ছে উত্তর। তারপরে 150 আজকে ভিডিও সেকশনের লাস্ট কোশ্চেন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ ম্যাগনিটিউড অ্যান্ড নো ডিরেকশন। কোনটির ম্যাগনিটিউড আছে, মান আছে কিন্তু দিক নেই। সেম কোশ্চেন, আগে দেখো অপশান নিয়ে হবে ওয়ার্ক হচ্ছে উত্তর। ঠিক আছে, মান আছে কিন্তু দিক নেই, উত্তর হচ্ছে ওয়ার্ক। এটাকে দেখলে এটাই উত্তর। তোমাদের এখানে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার শেষ হলো। আশা করছি তোমরা অনেকেই কোশ্চেন আনসার বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে বলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।